তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুই সাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুই সাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুই সাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুই সাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না, এজন্য আমি এটা খাচ্ছি না। 1159 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ওকেলা দাব্বু আলা মাইদাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে দব্বের গোশত, দব কাকে বলে? দবকে সাধারণত সান্ডা বলে আমরা জানি। দব কি? সান্ডা বলে আমরা জানি, যেটা মরুভূমিতে হয়ে থাকে, আরব দেশগুলিতে হয়ে থাকে, আর ভারতে রাজস্থান মরুভূমি সেখানে হয়ে থাকে। জি, আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ এগুলোতে দব পাওয়া যায় না। এই হাদিস অনেকে বুঝেনি, তাদের জেহালতের কারণে, তাদের মূর্খামির কারণে গুই সাপকে দব বলেছে তারা, আর গুই সাপকে দব বলে দিয়ে গুই সাপ খেয়ে ফেলেছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني